এর আগে তিনি বলেছিলেন চট করে চলে আসবেন, এবার কিন্তু আর চট করে বলেননি, এবার বলছেন ওপেনলি আসবেন, খুব সাহস নিয়ে আসবেন, দাপটের সাথে এবং আসবেন। আমরা দেখেছি মানব জমিনের একটা রিপোর্ট বুকফুলি দেখলাম যে আসবেন। মাথা উঁচু করে তিনি মাথা দেশে উঁচু আসবেন। করে আসবেন, আর চট করে হুট করে এসবের দিকে যাননি কিন্তু এবার আর। জি। আওয়ামী লীগ প্রকাশ্যে নেই, নৌকা নিয়ে বা মুজিব কোর্ট নিয়ে রাস্তাঘাটে নেই, কিন্তু ফাংশনালি আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায় আছে, আচরণে আছে, স্বভাবে আছে। কোনো আওয়ামী লীগের কোনো কোনো কাজ তো বিএনপি করে দিচ্ছে, আওয়ামী লীগের কোনো কোনো কাজ কিন্তু জামাত করে দিচ্ছে। যেমন এই যে মানতে হবে, এটা আওয়ামীপনা। কথা যা আছে সব আমি বলবো, আপনারা দুইজন শুধু শুনবেন, এটা একটা আওয়ামীপনা। অথবা আমি কথা বলতে চাচ্ছি, আমার আটকে দিচ্ছেন, আপনি কথা বলতে দিচ্ছেন না, ওইটাও একটা আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ আমি বলতে চাচ্ছি এটা একটা নফসিয়াতের বিষয়, আচরণের বিষয়। কিন্তু কামাল ভাই আপনি বিশ্বাসের তো আপনি বিষয়। হচ্ছে আচরণগতর কথা বলছেন, কিন্তু আচরণগত। মাহফুজ বলেছিলেন যে রাজনৈতিক দলের কথা বলেছেন। রাজনৈতিকভাবে তো আমরা গত নির্বাচনে আওয়ামী লীগ ছিল, সিরিয়াসলি ছিল, এখনো আছে। তো নির্বাচনে কিভাবে ছিল? তারা প্রার্থী হতে পারে নাই, তারা ভোট তো দিতে পেরেছে, একদিক। দ্বিতীয় দিক হচ্ছে তাদের ভোট খুব দামি ভোট ছিল গত নির্বাচনে। কে কত সুন্দরভাবে তাদের ভোটগুলো হাসিল করতে পারে, বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু সেটার প্রতিযোগিতা হয়েছে। ছিল। কে বেশি নিরাপত্তা দিতে পারবে, কে বেশি হেফাজত করতে পারবে, আমানে এমন আসানে কিছু রাখতে বক্তব্য পারবে। সামাজিক যোগাযোগ জি। মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। কোথাও কোথাও তো লেনদেনও হয়েছে, এমন তথ্য তো শোনা যায় যে সেভ করে দেবে, মামলা কমাইয়া দেবে, অথবা একদম মামলা নাই করে দেবে। তো তার মানে কি, আওয়ামী লীগের অনুসারী বরং সংখ্যায় আরো বেড়েছে। যারা অনুসারী ছিল তারা তো আছেই, তাদেরকে হাসিল করার জন্য আরো যোগ হয়েছে। তার মানে সংখ্যাগত দিক থেকে আওয়ামী লীগ আরো বেড়েছে। তো বাকিটা হয়তো আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবো সামনে স্থানীয় সরকার নির্বাচনে। এরই মধ্যে যারা প্রচণ্ড আওয়ামী লীগ বিদ্বেষী, আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দাবি ছিল যাদের, এনসিপি, আপনি দেখেন তারা সারা দেশে কিন্তু আওয়ামী লীগের বাছাই করা নেতাদের পিছু। এরই মধ্যে আমরা শেখ হাসিনার কাছ থেকে কিন্তু একটা প্রতিক্রিয়া পেয়েছি মাত্র 1-2 দিনের মধ্যে। এর আগে তিনি বলেছিলেন চট করে চলে আসবেন, এবার কিন্তু আর চট করে বলেননি, এবার বলছেন ওপেনলি আসবেন, খুব সাহস নিয়ে আসবেন, দাপটের সাথে এবং আসবেন। আমরা দেখেছি মানব জমিনের একটা রিপোর্ট বুকফুলি দেখলাম যে আসবেন। মাথা উঁচু করে তিনি মাথা দেশে উঁচু আসবেন। করে আসবেন, আর চট করে হুট করে এসবের দিকে যাননি কিন্তু এবার আর। জি। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ এখনো আছে, সামনে বোধহয় আরো ভিন্ন কোনো ফরম্যাটে আরো ভালোভাবে থাকবে। যারা আওয়ামী লীগের ভিতর থেকে একটা আওয়াজ তুলেছিল মাঝে দিয়ে কয়েকদিন, যে শেখ হাসিনা বা ওই পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রিফাইন করা যায় কিনা, তারা কিন্তু এর মধ্যে আতঙ্কে পড়ে গেছে যে সামনে একটা বাজে দিন আসছে তাদের জন্য। এটা তারা আন্দাজ করতে পারছে যে আওয়ামী লীগের নেতৃত্বে এখন পর্যন্ত কোনো বদল হয়নি।